হ্যালো ভাই বন্ধুরা, দিস ইজ রাজীব। ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা, যে সিনেমাতে নাকি শাকিব খান কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবে। তো এখানে কিন্তু আমরা শুনছিলাম যে কালা জাহাঙ্গীরের চরিত্রে যে সিনেমা অভিনয় করবে শাকিব খান, তার যে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, ওনার একটা ইঙ্গিত পাইছিলাম যে এখানে পাকিস্তানি নায়িকা হানিয়া আমির থাকতে পারে বা অপার বাংলার নায়িকা মধুমিতা সরকার থাকতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী এখনকার যে পরিস্থিতি, ওইখানে কোনো বাহিরের নায়িকা থাকতে পারবে না, আমাদের দেশের নায়িকাই থাকতে হবে। তো আমাদের দেশের নায়িকার যখন তালিকাটা প্রকাশ হয়, এখানে কিন্তু কেয়া পায়েল এবং তানজিন তিশার নাম চলে আসছিল। কিন্তু তানজিন তিশা কিন্তু এই মুহূর্তে একটা কটকায় রয়েছে এই বাচ্চার বিয়া শাদীর বিষয়ে। তবে তবে শাকিব খানের ফ্যান ফলোয়ার বা শাকিব খান ভক্ত যারা আছে বা সাকিবিয়ান যারা আছে, তারা কিন্তু সবাই চাইছিল তামিল থেকে হোক, তেলেগু থেকে হোক, হলিউড থেকে হোক বা বলিউড থেকে হোক, এমনকি ওভার বাংলা থেকে হোক, মানে কলকাতা থেকেই হোক, তাদের বিদেশি নায়িকা লাগবেই। এই একটা নিউজ সামনে আসার পর থেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। তো এখানে কিন্তু আরেকটা নিয়ম খুবই ভালো করছে। যদি আমাদের দেশের টেকনিশিয়ানরা বাইরের দেশে যা যদি কাজ করতে পারে, তাহলেই অনুমোদন দেওয়া হবে। মানে এই যে যৌথ প্রযোজনার যে বিষয়গুলা, মানে 50-50 লুক থাকতে হবে, এই জিনিসটা কিন্তু আমারও ভালো লাগছে। কারণ দেখুন, আমাদের টেকনিশিয়ানরা যদি বাইরের বড় বড় টেকনিশিয়ানদের সঙ্গে যদি কাজটা যদি ভাগাভাগি করতে পারে, তাহলে আবার মনে হয় আমাদের বাংলাদেশের যে টেকনিশিয়ানরা আছে, তারা কিন্তু অনেকটাই উপকৃত হবে, এমনকি নতুন অনেক কিছু শিখতে পারবে। এখানে কিন্তু এমনও ঘটনা বলে দেওয়া হয়েছে যে যদি শাকিব খানের সিনেমায় বাইরের কোনো নায়িকা থাকে, তাহলে সিনেমাটা নাকি মুক্তি দেওয়া যাবে না। তবে এই যে বিষয়টা সামনে আসার পর থেকে তোমরা যারা সাকিবিয়ান চিল্লাপাল্লা করতেছো, তোমাদের কাছে এই নিউজটা ভাই কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইবা। আর তাছাড়া এখন এই যে কালা জাহাঙ্গীরের চরিত্রে যে অভিনয় করবে শাকিব খান, এই সিনেমার নায়িকা কে হইতে পারে সেই বিষয়টা যদি তোমরা জানি না থাকো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। আর তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।